দেখুন, প্রতিটা স্কুলে লেখা থাকে আইন কানুন ভঙ্গ করা মানা আছে। প্রতিটা বাগানেও লেখা থাকে ফুল তোলা মানা আছে। প্রতিটা খেলায় লেখা থাকে খেলার উসুল ভঙ্গ করা মানা আছে। তেমনি যদি পরিবার বা বন্ধুদের মধ্যে লেখা থাকতো যে কেউ কাউকে ছেড়ে যাওয়া মানা আছে, সহজে পরিবার বা বন্ধুদের মধ্যে বিচ্ছেদ হতো না। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আজকের আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে, মান্থলি প্রেডিকশান, সব কিছু আপনাদের ডিটেলে জানাবো। আর অল্প কিছু সময়ের জন্য আপনাদের ফোকাস এইখানে রাখুন, আপনারা সবটা বুঝতে পারবেন। গ্রহদের স্থিতি কোথায় কোথায় আছে সেটা তো জানতে হবে। একবার দেখা যাক। আপনাদের লগ্নে আছে শনিদেব, চতুর্থে বৃহস্পতি শুক্র, পঞ্চমে বুধ রবি, ষষ্ঠে কেতু, মঙ্গল সপ্তমে এবং রাহু দ্বাদশে আছেন। চ্যানেলটা আপনারা শেয়ার করুন। আর আপনাদের কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসময় উত্তর আপনাদের দেব এবং দিই তো। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা শেয়ার করে তাদের উপকার করুন, আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো হবে। এবারে জানাবো যে আপনাদের এই গ্রহরা কোথায় কোথায় থাকলে কি কি পরিস্থিতি হবে এই আগস্ট মাসে। আর আপনাদের লগ্নে যেহেতু শনিদেব আছে, আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানাতে হবে, আপনাদের কর্ম জানাতে হবে কেমন যাবে। প্রেম পঞ্চম ঘর থেকে দেখা হয়, আর এই প্রেম সম্বন্ধে নিশ্চয়ই জানাতে হবে। তো শুনতে থাকুন। আপনাদের প্রথম ঘরে শনি আছেন। এর ফলে কি হচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের মন দিতে হবে এবং মনের দিক থেকে আপনার সুস্থতার প্রয়োজন। মনকে এদিক ওদিক করলে হবে না, সবচেয়ে বেশি এটাই প্রয়োজন। তবে শরীর দেখুন, সুস্থ অসুস্থতা তো থাকবেই, যেটা আপনাকে খাওয়া দাওয়ার দিকে এড়িয়ে চলতে হবে। ডাক্তারের পরামর্শ নিতে হবে ছোটোখাটো ব্যাপার হলেই, তবে সেই ডাক্তারের তৎক্ষণাৎ যদি আপনি সমাধান নেন, এতে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী উপকার হবে। যারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা লগ্ন কুষ্টি বানাতে চাইছেন, তারা কিন্তু এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা আপনারা ডেসক্রিপশানেও পাবেন। এই মাসে আপনাদের কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতেই হবে, তবে এর জন্য উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও বেড়াতে যাওয়া বা কোথাও কর্মক্ষেত্রে আপনারা বাইরে যাচ্ছেন, কারণ এখানে দ্বাদশে রাহু আছে, এর জন্য আপনার কিন্তু এটা ব্যয়ের ঘর, ব্যয় হবে অধিক। তবে সেটাকে নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ দায়িত্ব আপনার। কর্মজীবনের উন্নতির সুযোগ আসবে, বৃহস্পতির ঘর এটা, আপনার উন্নতি হবে এবং এখানে আত্মবিশ্বাসের অভাব রাখলে চলবে না। খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে, আপনার স্বাস্থ্যের অযত্ন নেওয়া যাবে না। কর্মক্ষেত্রে সহকারীদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং তাদের সাথে একটা সুসম্পর্ক আপনি বজায় রাখুন। হ্যাঁ, প্রেমের সমস্যা যেটা আছে, যেটা পঞ্চম, এখানে রবি বুধ রয়েছে, যারা আপনার প্রিয় ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু আঘাত পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে যে সমস্যা আসবে, সঙ্গীর
সাথে আপনি আলোচনা করে সেই সমস্যার কিন্তু সমাধান করে ফেলুন এবং সম্পর্কের প্রতি যত্ন নিন। আপনার পিতামাতার আশীর্বাদে ব্যবসা ভালো হবে। এখানে ব্যবসার ঘর এখানে, এবং এখানে পিতামাতার ঘর, এবং বাড়তি ধন লাভের একটা সম্ভাবনা আছে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি হবে নিজের অভিজ্ঞতার দিক থেকে। এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ব্যবসার প্রতি লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্ত্রীর বিলাসিতার জন্য আপনার খরচ বৃদ্ধি হবে। হ্যাঁ, যেসব এর ক্ষেত্রে মধ্যভাগে যখন আপনাদের রবি এখানে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার কর্মের উদ্যোগ একটা আপনি হবে। প্রতি মঙ্গলবার বিকেলে 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত দক্ষিণেশ্বরের গেটে কাছে আমার চেম্বার থাকবে। আপনারা দেখা করতে চাইলে বুকিং করে দেখা করতে পারবেন। এবারে আসছি প্রেমের ব্যাপারে। প্রেমের জীবনে নতুন একটা রাস্তা আপনি দেখতে পাবেন, একটা মুড নেবে নতুনভাবে। রোমান্টিক সুযোগগুলো আপনি কিন্তু উত্তেজনাপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করতে পারবেন। যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে একটা খোলামেলা সৎ কথাবার্তা দীর্ঘস্থায়ী সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন। আপনার প্রেম আরও গভীরের দিকে যাবে এবং সেই সুযোগগুলো আপনি পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই কিন্তু স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন এবং হয়ে উঠবে। আপনার প্রতিশ্রুতিগুলিকে আপনি বাস্তবায়িত করুন এবং আপনার স্মৃতি তৈরি করুন, যেখানেতে আপনার খুব ভালো একটা প্রেমের সম্পর্ক হবে। এবং যারা পরকীয়া প্রেম করছেন তাদের জীবনে অপর কেউকে নিয়ে আবার অশান্তি আছে, এর জন্য কিন্তু সংসারেও অশান্তি বাড়বে। বুধ পঞ্চম ঘরে রয়েছে আর দশম ঘরের অধিপতি বৃহস্পতি। এই মাসে আপনার কেরিয়ারের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। অগ্রগতির পরিবর্তনের জন্য নতুন সুযোগ আসবে। কিছু গণ্যমান্য ব্যক্তি বা আপনি কিছু ক্যালকুলেট করছেন, সেই হিসাবে কিন্তু আপনি মেলানোর একটা ঝুঁকি নিতে পারেন, কারণ এইগুলি উল্লেখযোগ্যভাবে আপনাকে ভালো রিটার্ন দেবে। তবে নেটওয়ার্কিংয়ের দিক থেকে বিশেষ উপকার আপনার হবে। আপনার এর সাথে সহকর্মীদের সাথে আপনি কিন্তু একটা ভালো পরামর্শদাতা যারা আছে, অ্যাডভাইজার, তাদের সাথে সুসম্পর্ক আপনি রাখুন এবং তাদের সন্তুষ্টি করুন এবং এর জন্য আয়ের একটা ভালো হবে। মূল্যবোধের সাথে আপনার কেরিয়ারের লক্ষ্যগুলি কিন্তু আপনি সেই দিকে লক্ষ্য রাখুন। এই মাসে ফাটকা ব্যয় আপনার হয়ে যেতে পারে, সেই পরিস্থিতি বুঝে আপনি চলুন এবং কারোর সাথে কথাবার্তা করুন। রাজনীতির দিক থেকে আপনার সম্মান বাড়বে, কিন্তু আপনি একটা ঝামেলার দিক থেকে এড়িয়ে চলুন। দ্বাদশ ঘরের আর্থিক স্থিতিশীলতা আপনার মুঠোর মধ্যে রাখতে হবে, কারণ অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনি যেমন আছে তেমনি আপনার বাজেটের দিক থেকে একটা ঠিক করে কন্ট্রোল করুন, কারণ বিনিয়োগের জন্য আপনি ভালো করে না দেখে করবেন না। আপনার সম্পর্কের সতর্কতা এবং আবেগপ্রবণ হয়ে আপনি কিছু কেনাকাটা করে ফেললেন হঠাৎ করে, এবং আর্থিক পারিবারিক দিক থেকে আপনি বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনার ব্যবহারের যে পরিবেশন সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকরের ভারসাম্য বজায় রাখতে হবে, মনের দিক থেকে জোর রাখতে হবে, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে, কারণ দ্বাদশ ঘরে অনেক কিছু আছে। এছাড়া আপনার দেখা যাচ্ছে না এই মাসটা আপনার বেশ মিডিয়াম হিসেবে যাবে, আপনাকে ব্যালেন্স নিয়ে চলতে হবে। আপনাকে কিছু উপায় বলছি। আপনি এই মাসে হনুমান চল্লিশা তো পাঠ করবেন। কালো তিল দিয়ে
শিবজিকে জল অর্পণ করুন। আপনাদের যে মনের বাসনা যেটা চাইছেন সেইগুলোকে আপনি ফলপ্রসূ করুন, দেখবেন ভালো থাকবেন। আগস্ট মাস আপনার খুব ভালো যাবে। আগস্ট মাসে অনেক পুজো আসছে, সেইগুলোর দিকে লক্ষ্য রাখবেন। খুব ভালো যাবে। ভালো থাকুন। ধন্যবাদ।